মহাকাশ অভিযানের গতানুগতিক প্রক্রিয়া বদলে দিয়ে আধুনিক যুগের অন্যতম উদ্যোক্তা ইলন মাস্ক একটি বৈপ্লবিক পরিচিতি অর্জন করেছেন। টেসলা এবং স্পেসএক্সের প্রতিষ্ঠাতা এই ধনী ব্যক্তির ঢাকা সফর নিয়ে সম্প্রতি গুঞ্জন শুরু হয়েছে। খবরটি বাংলাদেশের স্থানীয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক বিনিয়োগ মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আগামী বছরের মাঝামাঝি সময়ে ঢাকায় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজনের প্রস্তুতি চলছে। এই সম্মেলনে বিশ্বজুড়ে বিভিন্ন শীর্ষ বিনিয়োগকারী এবং প্রযুক্তি উদ্যোক্তাদের অংশগ্রহণের আশা করা হচ্ছে। ইলন মাস্কের নাম অতিথি তালিকায় উঠে আসার পর থেকেই ধারণা করা হচ্ছে যে তার ঢাকা সফর দেশের বিনিয়োগ ও প্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। ইলন মাস্ক বিশ্ব অর্থনীতির ইতিহাসে এক বিস্ময়কর ব্যক্তি। সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে যে তিনি প্রথম ব্যক্তি হিসেবে প্রায় 400 বিলিয়ন মার্কিন ডলারের সম্পদের মালিক হয়েছেন। তার প্রতিষ্ঠান টেসলা বৈদ্যুতিক গাড়ি তৈরির ক্ষেত্রে এবং স্পেসএক্সের মহাকাশ অভিযানে পুনর্ব্যবহারযোগ্য রকেট উদ্ভাবনের মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। ঢাকায় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে ইলন মাস্ককে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যেই তার নিরাপত্তা উপদেষ্টা ঢাকায় ঘুরে গেছেন, যা এই সফরের সম্ভাবনা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। এই সম্মেলনে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, ওরাকেলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসন সহ বিশ্বের আরও ধনী ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হতে পারে। সম্মেলন আয়োজনের ক্ষেত্রে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস গুড অফিসও ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে। ইলন মাস্ক যদি সত্যি ঢাকায় আসেন, তবে বাংলাদেশের প্রযুক্তি বিনিয়োগ ও উন্নয়ন খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। তবে এখনও তার সফর নিশ্চিত নয়। সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক মহল তার উপস্থিতি নিয়ে আশাবাদী। এই সম্মেলন শুধু বাংলাদেশের জন্য নয়, বরং দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক মানচিত্র একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। ইলন মাস্কের মতো একজন উদ্যোক্তার উপস্থিতি বিনিয়োগকারীদের মধ্যে গভীর আস্থা ও আগ্রহের সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ওয়ার্ল্ড ভিউশন।